তারা কিন্তু ডিএ পেতে শুরু করলো এবং 10% ডিএ পেয়েছে বলে জানা যাচ্ছে। 2024 সাল থেকে 2025 সালের মধ্যে 20% ডিএর কথা ঘোষণা করা হয়েছিল। 2024 সালে 10% মোট এবং 2025-এ আরো 10% মোট 20% ডিএ। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 10% ভাতা বা এই ডিএ পেতে চলেছেন, মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। এক্ষেত্রে সমস্ত সরকারি ও সরকার পোষিত যে স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহার্ঘ ভাতা ইতিমধ্যেই পেতে শুরু করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ দিচ্ছে না, বহুদিন ধরে আন্দোলনও চলেছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে মার্চের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে। রাজ্য বাজেটেও আমরা দেখেছি যে 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর 2024 সালেও ডিএ বাড়ানোর কথা বলা হয়েছিল, মোট 10%। 25-এ বলা হয়েছিল ডিএ বাড়ানোর কথা, তারা জানিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, সেখানেও 10%, মোট 20% ডিএ। এবং যার মধ্যে 10% ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। এবং যেটা জানা যাচ্ছে রোপা 2009 অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষা কর্মীরা 2024-এর এপ্রিল থেকে বকেয়া সহ ওই ভাতা অর্থাৎ ওই মহার্ঘ ভাতা তারা পাবেন। এবং এক্ষেত্রে 10% হারে বৃদ্ধির পর তা বেড়ে হয়েছে 161% দিয়ে। যদিও এর পরেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অনেক দাবি দেওয়া রয়েছে। তারা তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের যেই নির্দেশ সেই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হোক, না হলে তারা আবারও হয়তো কোনো আন্দোলনে যেতে পারে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের আন্দোলনের জয় হয়েছিল বলে তারা তখন জানিয়েছিলেন। এবং এই পর্যায়ে দেখা গেল যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য ডিএ দেওয়ার কথা তারা নির্দেশিকায় জারি করে দিয়েছে এবং নিঃসন্দেহে কর্মচারীরা তারা 10% ডিএ পেতে চলেছে। নমস্কার।